হেই গাইস, রাধে রাধে। তো আজকে আগস্টের 7 তারিখ, আর আজকেও ট্রাই করব পিওর অপশন বাইং। তো চলো দেখি অ্যানালাইসিস করে যে কোন দিকে ট্রেড এক্সিকিউট করানো যায়। ডে ওয়ানের কোনো রকম পুলব্যাক পাইনি আমি, তো ট্রাই করব। এখনো মার্কেট যতদিন পর্যন্ত এই পর্যন্ত না আসে বা এর উপরে এই পর্যন্ত না আসে, ততদিন পর্যন্ত মার্কেটে কোনো রকম সে বাই সাইডে যাব না। কারণ একটা এতটা বাইংয়ের পরে মার্কেটে কিছুটা তো সেল আসার চান্স থাকে। কারণ মার্কেটের প্রাইজের কারেকশন থাকে। তো এখনো পর্যন্ত মার্কেট প্রাইজের কারেকশন নেইনি। তো ট্রাই করবো আজকেও সেল সাইডে পুটের অপশন বাই করব শর্ট টাইমের ভেতরে, শর্ট করে মার্কেট থেকে চেষ্টা করবো কিছু পয়েন্ট বুক করার। তো চলো গাইস, মার্কেট ট্রেড নিলে আপডেট করছি। এখন টাইম হচ্ছে 11টা 38, আর এখানে একটা শর্ট ট্রেডের সিচুয়েশান তৈরি হচ্ছে। তো ট্রাই করবো এখান থেকে একটা মার্কেটে শর্ট করার। ঠিক এই পজিশান থেকে একটা শর্ট করার চিন্তা ভাবনা করব এই পর্যন্ত। মার্কেট এখান থেকে পুলব্যাক নিয়ে ডাউন এসেছিল, তো মার্কেট এখানের যারা সেলার ছিল তাদের এসএল খেয়ে নিয়েছে মার্কেট এখান থেকে। তো ট্রাই করব এখান থেকে শর্ট করার। তো চলো এই ক্যান্ডেল কেমন তৈরি হয় তারপরে ডিসাইড করছি। 1 মিনিটের ক্যান্ডেল হিসেবে মার্কেট ডাউনের চান্স আছে এই ক্যান্ডেলের পরে। চলো ট্রেড এক্সিকিউট করে দিলাম এই ক্যান্ডেল থেকে। চলো দেখা যাক। ট্রেড তো গাইড চলছে। গাইস দেখো ট্রেড চলছে, চলো দেখা যাক মার্কেট কত দূর যায়। টার্গেট 69 পর্যন্ত। স্কাল ফর মোড গ্রুপে আপডেটটা দিয়ে দিই। দেখো ট্রেড চলছে, চলো দেখা যাক মার্কেট কত দূর যায়। টার্গেট 69 পর্যন্ত। চলো মার্কেট এই এসএলটা খেতে হবে মার্কেটে, তাহলে মার্কেট বড় ডাউনের চান্স আছে। খুব ফাস্ট এই সেলটা খেলে মার্কেট খুব ফাস্ট মুভ হবে। চলো দেখা যাক, চান্স তো আছে। তো মার্কেট যেহেতু অনেকগুলো ক্যান্ডেল একটানা ডাউন সাইডে এসছে, তো মার্কেট কিছুটা পুলব্যাক নিতেও পারে, বাট মার্কেট থেকে প্রফিট টার্গেট পর্যন্ত চলে যাবে আই থিঙ্ক। তো ট্রাই করবো মার্কেটের
ট্রেড ম্যানেজ করার। তো ট্রেডের এসএল ঠিক কমিয়ে দেবো, কস্ট টু কাছে এনে দেবো। প্রফিট বুকিং শুরু করে দিয়েছি অলরেডি মার্কেটে। এসএলটা খেতে হবে। চলো, আই থিঙ্ক এসএলটা হিট হয়ে যাবে, বাট তার আগে মার্কেট, চলো মার্কেট আমার ট্রেলিং এসএল হিট করে দিয়েছে। তো চলো গাইস, এই গাইস এখন টাইম হচ্ছে 3:04 আর মার্কেট 11 মিনিট চলবে। তো মার্কেট এখান থেকে একটা ক্যারেক্টার চেঞ্জ টাইপ করেছিল এখান থেকে। সরি, এটা সেন্সেক্সে নেব না, নিফটি। গাইস মার্কেট এখান থেকে চোখ তৈরি করেছিল, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল। তো মার্কেট এখানে এসে লিকুইডিটি খেয়েছে, দেখা যাক। আর মার্কেট মাত্র 10 মিনিটই চলবে, তো যদি সেরকম ট্রেড পাই তো এখান থেকে একটা বাইং সাইডে ট্রেড নেব। চলো দেখা যাক। লং পজিশন এখান থেকেই টানবো এই পর্যন্ত, এর নিচে সেল দিয়ে। চলো দেখি। যদি এর উপরে ক্লোজ দেয় তাহলে ট্রেড নেব, নাহলে নেব না। চলো, 1 মিনিট ক্লোজিংটা খুব ইম্পর্টেন্ট। মার্কেট এই ক্যান্ডেলে পুল ব্যাক নিয়ে নিয়েছে, চলো দেখা যাক। লাস্ট মোমেন্টে মার্কেটের ট্রেড আই থিঙ্ক না নেওয়াই বেটার অপশান মনে হচ্ছে। চলো, মার্কেটের টার্গেট এই পর্যন্ত, এটা ছোটো করে দেবো। এই ক্যান্ডেলে এন্ট্রি। চলো, মার্কেটে প্রফিটটা দেখাচ্ছে।
বাট মার্কেট উঠছে কিন্তু প্রিমিয়াম উঠছে না। আই থিঙ্ক ক্লোজ করে দেওয়াই বেটার অপশান। দেখি লাস্ট 5 মিনিটস, চলো ভাই। আই থিঙ্ক এসএল কস্ট টু কস্টে রেখে দেওয়াই বেটার অপশান। এসএলটা সিটিসি করে দেওয়াই বেটার অপশান। সরি, এই ক্যান্ডেল ট্রেড নিয়েছিলাম। গাইস টার্গেটটা হিট হয়ে গেছে, আজকের মতো কমপ্লিট মার্কেট। গাইস আর মার্কেট মাত্র 2 মিনিট চলবে, তো চলো গাইস। সরি, কালকে না, সোমবারের দিন আবার ট্রেড করবো, কারণ শনি রবিবার যেহেতু মার্কেট বন্ধ। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট সোমবার। বাই বাই।